আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হোজ বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে লাচ্চা সেমাইয়ের লাড্ডু তৈরি করে দেখাবো। আর এই লাড্ডুটা এতটা ইয়াম্মি হয় আর এটা তৈরি করতে কোনো ঝামেলা নেই। কয়েকটা উপকরণ দিয়ে এটাকে খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায়। আর এটা মাশাআল্লাহ করে খেতে অসম্ভব টেস্টি, আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা কতটা ইয়াম্মি হয়। আশা করছি আজকের আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই সেমাই লাড্ডুটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ঘি। আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি সেমাই লাড্ডুটা তৈরি করার জন্য এখানে আমি লাল লাচ্চা সেমাই নিয়েছি 250 গ্রাম। আর আপনারা এখানে চাইলে সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর চেষ্টা করবেন লাল লাচ্চা সেমাইটা নেওয়ার জন্য, এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগে। আর আপনাদের হাতের কাছে যদি লাল লাচ্চা সেমাইটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে সাদা লাচ্চা সেমাইটা ইউজ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণে একটু জর্দা রং বা একটু ফুড কালার মিশিয়ে নিলেও হয়ে যাবে। আর এই লাড্ডুটা তৈরি করার জন্য লাল সেমাইটা নিলে বেশি ভালো হবে। আর এটাকে কমপক্ষে 3 থেকে 4 মিনিট এই ঘিতে লো আঁচে ভিজিয়ে নেব। আর এখানে কিন্তু বেশি একটা চুলার আঁচটা বাড়ানো যাবে না, লো আছে এটাকে কিন্তু ভাজি করে নিতে হবে। বেশি বাড়ালে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর এটাকে সুন্দর করে ভাজি করে নিয়ে এটাকে আমরা উঠিয়ে নিচ্ছি। আর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রোজেন নারকেল। আর আজকে আমি এখানে ফ্রোজেন নারকেলটা ইউজ করেছি। আপনারা এখানে চাইলে যে ফ্রেশ নারকেলটা রয়েছে সেই ফ্রেশ নারকেলটা ইউজ করতে পারবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ভাজি করে নিব। যেহেতু আমাদের নারকেলটা ফ্রোজেন, সম্পূর্ণ বরফটা ছেড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চীনা বাদাম। আর আপনারা এখানে চাইলে কাঠবাদাম বা পেস্তা বাদামই ইউজ করতে পারবেন, কিন্তু এই সেমাইটা তৈরি করার জন্য এখানে চীনা বাদামটা দিলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আর চিনির পরিমাণটা একটু বুঝে শুনে নেবেন। আর চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে আমরা ভেজে নেয় সেই সেমাইটাকে দিয়ে দিচ্ছি। আর আমরা পরবর্তীতে কিন্তু এই সেমাইটা তৈরির জন্য কনডেন্স মিল্ক ইউজ করব, সেক্ষেত্রে একটু চিনিটার পরিমাণ একটু বুঝে শুনে নেবেন। অনেকে আছে চিনিটা একটু বেশি খায়, মিষ্টিটা একটু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর আমি সেমাইয়ের মধ্যে কিছু কিশমিশ দিয়ে নিয়েছি আর কিশমিশটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কনডেন্স মিল্ক। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়েছি, আমি বলছি না যে এখানে আমি কতটুকু দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আনুমানিক আমি এখানে 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি। আর এখন আমি সম্পূর্ণ সেমাইয়ের সাথে কনডেন্স মিল্কটা আমি একটু মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এটা সুন্দর করে মিশিয়ে গেলে আমার মনে হচ্ছে সামান্য পরিমাণে আর একটু কনডেন্স মিল্ক দিলে এটা ভালো হয়, এই জন্য আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে এখানে কনডেন্স মিল্ক দিয়ে নিব। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এ পর্যায়ে একটু চেক করে নেবেন, যদি আপনাদের কাছে মিষ্টির একটু প্রয়োজন হয় তাহলে আর একটু কনডেন্স মিল্ক দিয়ে নিতে পারবেন। আমার আর প্রয়োজন হচ্ছে না, আমি এটাকে এখন এরকম সুন্দর করে একটু ভাজি করে নিব। যখন দেখবো এটা একটু ড্রাই হয়ে আসছে, অনেকটা শক্ত ভাব হয়ে আসছে, সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন সেমাই লাড্ডু তৈরি করতে, এই গুঁড়ো দুধটাই হচ্ছে বেশি ফ্লেভারটা বাড়িয়ে দেয়। আর এটা দেওয়ার পরে আমি এটাকে কমপক্ষে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব লো আঁচে। আর এই গুঁড়ো দুধটা কিন্তু শেষ পর্যায়ে দিতে হবে, প্রথম দিকে দিলে কিন্তু গুঁড়ো দুধটা পুড়ে যাবে। আমাদের সেমাইটা পুরোপুরি রেডি, এটাকে আমরা এখন উঠিয়ে নিচ্ছি। আর গরম থাকতে থাকতে আমি সেমাইটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এটা গরম থাকতে থাকতে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি আর লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা একটু বড় বা ছোট করে এটাকে নিতে পারবেন। আর এটা যথেষ্ট গরম, আর এটা গরম থাকতে থাকতেই করতে হবে, নাহলে এটা কিন্তু আরেকটু পর আরও একটু বেশি শক্ত হয়ে যাবে। এরকম করে আমি সবকটা লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুগুলো কতটা পারফেক্টভাবে জমেছে। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই সহজ রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না। আর দেখতেই তো পারলেন সেমাই লাড্ডুটা তৈরি করতে কোনো ঝামেলা হয়নি, অল্প কয়েকটা উপকরণ দিয়ে ঘরে এটা তৈরি করে নেওয়া গেল। আর এটা কিন্তু বাচ্চাদের এত পছন্দ হবে যে তৈরি করার সাথে সাথে এটা শেষ হয়ে যাবে। এটা এতটা ইয়াম্মি একটি সেমাই লাড্ডু।
আর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।